গুগলে সার্চ করে ক্লান্ত না হয়ে ইউজ করতে পারেন পারপ্লেক্সিটি এআই। আমরা চ্যাটজিপিটি, জেমিনাইয়ের মতন টুলগুলো ইউজ করি ব্রেইন পাওয়ার এবং ক্রিয়েটিভ টাস্কের জন্য। অন্যদিকে রিয়েল টাইম তথ্য বা সার্চের জন্য আমরা গুগল সার্চ ইউজ করলেও এখানে পারপ্লেক্সিটি এআই ইউজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের। সো চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক পারপ্লেক্সিটি এআই কেন গুগল সার্চের চেয়ে সেরা এবং এটা আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমেই আমরা perplexity.ai এ চলে যাব। সো এখানে আমি ব্রাউজারে গিয়ে সার্চ করছি পারপ্লেক্সিটি লিখে, প্রথমেই যেই লিঙ্কটা চলে এসেছে perplexity.ai সেটাতে চলে যাব। সো এখানে আসার পরে আপনাদের লগ ইন করতে বলবে। সো এখান থেকে নর্মালি আপনারা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে লগ ইন করে নেবেন এবং আমরা যেহেতু ফ্রি প্ল্যান ইউজ করব, সো এখানে কন্টিনিউ উইথ ফ্রিতে ক্লিক করলেই দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে পারপ্লেক্সিটি এবং আরেকটা হচ্ছে কমেট ব্রাউজার। সো আমরা এখান থেকে নর্মালি কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে যাব, কারণ কমেট ব্রাউজার সম্পর্কে আমরা অন্য আরেকটা ভিডিওতে জানবো। সো এখন পারপ্লেক্সিটি আপনারা ইউজ করার জন্য একদম রেডি। সো আপনি গুগল সার্চ যেভাবে করে থাকেন সেমভাবে পারপ্লেক্সিটি এআইতে যদি সার্চ করেন, যেমন আমি এখানে সার্চ করছি এআই ইম্প্যাক্ট ইন বিজনেস। সো এখানে সার্চ করার জন্য আমরা এই বাটনে ক্লিক করব এবং এখানে কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদের একটা আউটপুট দিবে এবং আউটপুটটা অনেকটা চ্যাটজিপিটি এর মতো হলেও চ্যাটজিপিটি এর সাথে এটার বিশাল বড় একটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে আপনি এখানে যদি সোর্সেসে ক্লিক করেন তাহলে আপনাকে পারপ্লেক্সিটি এআই যেই ডেটাটা দিয়েছে সেই ডেটাটা ইন্টারনেটের কোন কোন জায়গা বা কোন কোন ওয়েবসাইট থেকে পারপ্লেক্সিটি এআই কালেক্ট করেছে সেইগুলোর লিস্টটা দেওয়া আছে। নর্মালি আপনি যখন গুগল সার্চ করেন তখন আপনার প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করে আপনার এই ডেটাগুলা খুঁজে নিতে হয়। আবার আপনি চাইলে গুগল সার্চের মতনই এখানে প্রতিটা সোর্সে ক্লিক করে আপনি প্রত্যেকটা সোর্স ভিজিট করে সেখান থেকে পড়ে নিতে পারবেন যে ডেটাটা আসলে ট্রু নাকি ফলস। সো এখানে পারপ্লেক্সিটি এআই অলওয়েজ লেজিড ডেটা আপনাকে দিয়ে থাকে, সো এটা অলওয়েজ ট্রু হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন আমি যদি গুগলে সেম জিনিসটা সার্চ করি যে এআই ইম্প্যাক্ট ইন বিজনেস, তাহলে এখানে দেখতে পাচ্ছেন জেমিনাই আমাদের একটা ওভারভিউ দিয়েছে এবং এখানে আমরা সরাসরি আর কোনো বিষয়ে কোয়েশ্চেন করতে পারবো না এবং নিচে আমাদের সোর্সগুলো দেওয়া থাকবে যে এই আমাদের সার্চ করা ডেটাটা কোন কোন সাইটে রয়েছে। সো এই ডেটাটা কালেক্ট করার জন্য আমাদের প্রত্যেকটা সাইটে যেতে হলেও পারপ্লেক্সিটি এআইয়ের ক্ষেত্রে সেটা করতে হচ্ছে না, কারণ পারপ্লেক্সিটি প্রত্যেকটা সাইটে গিয়ে আপনার ডেটাটা কালেক্ট করে সেটা আপনাকে একটা সামারাইজড ভার্সনে দিচ্ছে। আবার আপনি চাইলে এখানে যে কোনো কিছু জিজ্ঞেসও করতে পারেন। পারপ্লেক্সিটির এখানে লাইব্রেরিতে আপনারা যত ধরনের হিস্টোরি আছে সকল কিছু সেট করে রাখতে পারবেন। এখন যদি আপনার ডিসকভার অপশনটাই চলে যান তাহলে লেটেস্ট যেই নিউজগুলো রয়েছে, ইন্টারন্যাশনালি যেই নিউজগুলো একদম 100% লেজিট, সেই নিউজগুলোর একটা লিস্ট পারপ্লেক্সিটি এখানে রেখে দিয়েছে। এবং আপনি যদি এখানে চেক করেন তাহলে দেখতে পারবেন বিশ্বের বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে লেজিট যেই নিউজগুলো রয়েছে সেই সবগুলো লিস্ট এখানে দেওয়া আছে, যেমন ইনফরমেশন টেকনোলজি, মার্কেটস, বিজনেস, সকল বিষয়। এবং এখানে যদি আপনারা টপে ক্লিক করেন তাহলে বর্তমান সময়ের যে টপ নিউজগুলো রয়েছে সেই সবগুলোর একটা লিস্ট, এবং টপিক্সে গিয়ে আপনি কোন রিলেটেড নিউজগুলো আসলে জানতে চাচ্ছেন, স্পোর্টস হতে পারে, এআই হতে পারে, টেকনোলজি হতে পারে, সেই নিচগুলো আপনারা সিলেক্ট করে দেন আপনারা সেই ব্যাপারে যে নিউজগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। সো আমরা এখন আবার পারপ্লেক্সিটিতে চলে এসেছি এবং এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে ডিপ রিসার্চের জন্য ইউজ করা হয় এবং সকল রিসার্চাররা এটা ইউজ করে থাকে। সো এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েব, ফাইন্যান্স কয়েকটা অপশন রয়েছে। সো এখান থেকে ওয়েবটা যদি আপনারা অন করে দেন তাহলে ইন্টারনেটে আমরা যেভাবে সার্চ করি গুগল সার্চ, সেখান থেকে আপনাকে একটা সামারাইজড করে একটা ভার্সন দিয়ে দিবে। এবং এখানে একাডেমিক যদি সিলেক্ট করে দিই বা সোশ্যাল যদি সিলেক্ট করে দিই তাহলে সোশ্যাল নেটওয়ার্কের সকল ডেটা অ্যানালাইজ করে পারপ্লেক্সিটি আপনাকে অ্যান্সার দিবে। অন্যদিকে একাডেমিক সিলেক্ট করলে সেখানে একাডেমিক যেই পেপারগুলো রয়েছে, রিসার্চ পেপার হতে পারে, জার্নাল হতে পারে, সেই সকল পেপার অ্যানালাইজ করে আপনাকে পারপ্লেক্সিটি এআই অ্যান্সার দিবে। সো আমরা এখানে সোশ্যাল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এআই ইম্প্যাক্টস সম্পর্কে একটা কোয়েশ্চেন করেছি পারপ্লেক্সিটিকে, এবং এখান থেকে আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে লিঙ্ক একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটায় যেই লিঙ্কগুলো আপনাদের পারপ্লেক্সিটি এআই দিবে এই প্রত্যেকটা লিঙ্ক থেকেই পারপ্লেক্সিটি এআই এই বিষয়ে ডেটা কালেক্ট করেছে। এবং ইমেজেস অপশনে আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে ইমেজগুলো ইন্টারনেটে রয়েছে সেগুলোও কালেক্ট করে দিয়েছে। এখন আমরা যদি এই অপশানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পারপ্লেক্সিটি এআইতে যেই সকল মডেলগুলো অ্যাভেলেবল আছে সেগুলো এখানে শো করবে এবং আপনি চাইলে এখানে প্রিমিয়াম ভার্সন কিনে সকল মডেলগুলো ইউজ করতে পারবেন। এখন আমরা যদি রিসার্চ এখান থেকে ক্লিক করি তাহলে যে কোনো একটা টপিক যদি পারপ্লেক্সিটিকে দিয়ে দিই যে রিসার্চ অ্যাবাউট দিস, তাহলে পারপ্লেক্সিটি ওই বিষয়টার উপর ডিপেন্ড করে আপনাকে একটা রিসার্চ করে দিবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, যেটা করতে আপনার ঘন্টার পর ঘন্টা গুগল কিংবা ইন্টারনেটে ব্রাউজিং করতে হতো।
এবং রিসার্চের জন্য আপনি যেই ডেটাটা পারপ্লেক্সিটি এআই ইউজ করে কালেক্ট করছেন সেটা আপনার 100 জায়গায় গিয়ে সার্চ করে কিংবা খুঁজেও দেখতে হবে না যে এটা কোথায় আছে বা এই ডেটাটা আসলে কারেক্ট কি না, কারণ পারপ্লেক্সিটি এআইতে সরাসরি আপনাকে প্রত্যেকটা সোর্সের লিঙ্ক দিয়ে দিবে এবং প্রত্যেকটা লিঙ্ক সরাসরি আপনি ভিজিট করে এখান থেকেই দেখতে পারবেন যে আসলে ডেটাটা কিংবা এই তথ্যটা কারেক্ট কি না। যেমন এখানে 27 সোর্সেস দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে সকল সোর্স যেই সোর্সের মধ্যে আপনার সার্চ করার ডেটা রয়েছে সেটা ইউটিউব হতে পারে কিংবা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্ক হতে পারে কিংবা কোনো ওয়েবসাইটও হতে পারে, সেই সকল সোর্স এখানে আপনি ভিজিট করে দেখতে পারবেন আসলে আপনার ডেটাটা সেখানে আছে কি না। এই সকল বিষয় পারপ্লেক্সিটি আপনাকে একা করে দিচ্ছে, আপনার এখানে কোনো কিছু করার প্রয়োজনও পড়ছে না। এখন আপনি যদি এখান থেকে ফাইন্যান্স যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করেন তাহলে ইউএস মার্কেট থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি এবং সকল ধরনের ফাইন্যান্স রিলেটেড ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এখানে বিটকয়েন, ইথেরিয়ামের মতন যেই ট্রেন্ডিং যেই ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে সেগুলোর ডিটেলস আপনি পেয়ে যাবেন, কোনটার আসলে প্রাইস হাই হওয়ার কিংবা লো হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু সেই সকল ডিটেলসও আপনি পেয়ে যাবেন। এবং আর্নিংসে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কোম্পানি কতটুকু আর্নিং করেছে কত থেকে কত তারিখের মধ্যে সেই তথ্যগুলোও পেয়ে যাবেন। এখানে আপনি একটা স্ক্রিনার অপশন পেয়ে যাবেন যেখানে আপনি সকল ধরনের ফাইন্যান্স রিলেটেড তথ্য স্ক্রিন করতে পারবেন এবং পলিটিশিয়ানসে এখানে কোন পলিটিশিয়ান কতটুকু ট্রানজ্যাকশন করেছে, তাদের ট্রানজ্যাকশনের টাইপটা কীরকম এবং তারা কতটুকু আসলে করছে ট্রানজ্যাকশন, তাদের অ্যামাউন্টটা কীরকম, সকল কিছু আপনি পেয়ে যাবেন। এবং এখানে ওয়াচ লিস্টে কোন কোম্পানি আসলে কতটুকু হাইপে আছে সেটা আপনি জানতে পারবেন। এরপর যদি আমরা এখান থেকে এই মোর অপশনে গিয়ে ট্রাভেলে ক্লিক করি তাহলে এখান থেকে ট্রাভেল রিলেটেড কিংবা ট্রাভেলের যেই ডেটাগুলো আপনার জানা প্রয়োজন কোনো জায়গা ভিজিট করতে হলে সেই সকল ডিটেলস পেয়ে যাবেন। এবং অ্যাকাডেমিক্সে গিয়ে আমি একটু আগেও বলেছি যে একাডেমিক যে সকল পেপারগুলো আছে সেইগুলোর ডেটা আপনারা পেয়ে যাবেন। এবং এখানে আরও কিছু অপশন আছে সেগুলো আপনারা নর্মালি ইউজ করে দেখতে পারেন যে কোনটা আসলে আপনার জন্য কতটা ইফেক্টিভ হয়। সো এখান থেকে আমরা চাইলে একটা স্পেস ক্রিয়েট করতে পারি, যে স্পেস আসলে অনেকটা জেমিনাইয়ের জেমসের মতন কাজ করে। সো এখানে আপনি একটা স্পেস ক্রিয়েট করে এটার আসলে একটা নাম দিয়ে দিবেন যে সে আসলে কি করবে এবং এখানে সে আসলে কি ধরনের কাজ করবে সেটার একটা ডিটেলস দিয়ে দিবেন। এবং যদি কোনো কিছু জিজ্ঞেস করেন তাহলে সেই ডেটার ওপর, সেই এক্সপার্টিজের ওপর ভিত্তি করে আপনাকে সে অ্যান্সার দিবে। আমরা যদি লেফট সাইডে একটু নিচের দিকে প্রোফাইলে গিয়ে ক্লিক করি তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনকগনিটো। সো এই অপশনটায় যদি ক্লিক করেন এবং আপনি কোনো কিছু পারপ্লেক্সিটিকে জিজ্ঞেস করেন তাহলে সেই ডেটার হিস্টোরি কোথাও থাকবে না, যেটা নর্মালি ইনকগনিটো মোডে হয়ে থাকে। সো আপনার যদি কোনো এমন ডেটার প্রয়োজন হয় যেটা আসলে আপনি হিস্টোরিতে কিংবা কোথাও রাখতে চাচ্ছেন না তাহলে আপনি ইনকগনিটো মোডটা ইজিলি পারপ্লেক্সিটি এআইতে ইউজ করতে পারবেন। এবং এখানে ইনস্টল যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা থেকে আপনি সরাসরি ডাউনলোড করে আপনার ডেস্কটপে কিংবা মোবাইল ফোনে ইনস্টল করে আপনি পারপ্লেক্সিটি এআই ইউজ করতে পারবেন। সো এখন কয়েকটা পারপ্লেক্সিটি এআইয়ের ইউজ দেখে নেওয়া যাক যে পারপ্লেক্সিটি এআই আসলে কোন সেরা 10টা কাজ করতে পারে। সো এটা আমি পারপ্লেক্সিটি এআইকে যদি জিজ্ঞেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে যে কোন কোন কাজে পারপ্লেক্সিটি এআই এক্সপার্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে আনসার কমপ্লেক্স কোয়েশ্চেন, প্ল্যান ট্রিপস, প্রফেশনাল রিসার্চ, আরও অনেক কিছু। সো এখন আমি পারপ্লেক্সিটি এর আরেকটা ইন্টারেস্টিং ব্যবহার আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি যে কোনো একটা ওয়েব পেজ ওপেন করে নেন, সো আমি এখান থেকে নর্মালি জিওগ্রাফি রিলেটেড একটা ওয়েব পেজ ওপেন করব। সো আমি এখানে লিখে দিচ্ছি যে জিওগ্রাফি। লিখে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে গেলে উইকিপিডিয়ার একটা সাইটে চলে যাব এবং উইকিপিডিয়ার এই ওয়েব পেজটা আমরা লিঙ্কটা নর্মালি কপি করে নিব। লিঙ্ক কপি করে নেওয়ার পর আমরা যদি পারপ্লেক্সিটি এআইতে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিই এবং এই পেজের ব্যাপারে যে কোনো কিছু জিজ্ঞেস করি, যেমন আমি এখানে বললাম যে সামারাইজ দিস ওয়েব পেজ ইন বাংলা, বা আপনি চাইলে অন্য যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারেন এবং সেই কোয়েশ্চেনটা করার পরে সেই ওয়েব পেজটা আপনার হয়ে পারপ্লেক্সিটি এআই ভিজিট করবে এবং সেটার একটা সামারি কিংবা সেটার একটা অ্যান্সার আপনাকে পারপ্লেক্সিটি এআই ক্রিয়েট করে দিবে। পারপ্লেক্সিটি এআই এর আরও অনেকগুলো দারুণ ব্যবহার রয়েছে যেগুলো আপনারা ইউজ না করলে কখনো বুঝতেই পারবেন না যে পারপ্লেক্সিটি এআই আসলে এতটা দারুণ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন।